আমার কাজকর্মের প্রতিদিনের রুটিনের মধ্যে সবচাইতে সকালবেলা যে কাজটা আমার করতে হয় সেটা হচ্ছে মেয়েটাকে নিয়ে কোচিংয়ে যেতে। আর আজকে মেয়ে নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটু ফলো দিয়ে লাইক কমেন্টস করে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে যাবেন। আপনার একটা ফলো, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কিন্তু আমার স্বপ্নটাকে পূরণ করতে পারে, আর আপনার দ্বারা যদি আমার স্বপ্নটা পূরণ হয় নিশ্চয়ই আপনার কোনো ক্ষতি হবে না। যা বলছিলাম, আসলে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমার কাছে মনে হয় মেয়েটাকে হাতছাড়া করা আমার জন্য একদমই পসিবল না। আর এখানে মেয়ের আরও দুই বান্ধবী রয়েছে বাসার থেকে বের হয়ে একই টাইমে, ওরাও ওদের বাসাও আশেপাশেই আছে। যদিও এই মেয়েদেরকে ওর মায়েরা দিয়ে আসে না, বাট আমি আমার মেয়েটাকে ছাড়বো না। বর্তমান যে পরিস্থিতি, আসলে বর্তমান পরিস্থিতি হোক বা না হোক, আসলে মেয়েদেরকে একটু নাগালের মধ্যে রাখাটাই ভালো। আমি প্রতিদিনই ওকে কোচিংয়ে দিয়ে আসি স্কুলে, আর কোচিংয়ে করেই ওদের স্কুল হয়। যদিও এখন রোজার মধ্যে স্কুলটা বন্ধ, শুধু কোচিংয়ের উদ্দেশ্যেই যাওয়া। আর এখানকার প্রাকৃতিক পরিবেশ কিন্তু আমাকে অনেক বেশি মুগ্ধ করে। আমি ভীষণ রকমের প্রকৃতি প্রেমী। আকাশ, নদী, পাখি, সবুজ গাছ, ফসলের মাঠ, এসব দেখলে না আমি অন্যরকম একটা ফিল করি। আমি জানি না কার কাছে কেমন লাগে। আমার বরাবরই গ্রামের একটা পরিবেশের চাহিদা ছিল। আমি দীর্ঘ 27 বছর ঢাকা শহরে থেকে এসেছি। এটাও ঢাকার মধ্যেই, বাট একটু গ্রাম সাইড, মফস্বল এলাকা। আর এই অংশটা আপনাদেরকে শোনাচ্ছি, দেখেন যে কী পরিমাণ পাখির কিচির মিচির, আর হচ্ছে নীল আকাশ। আর যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটাতেই আমি থাকি। এই বিল্ডিংটার এই পেছনের এই রাস্তাটা আমি সবসময় আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করি, আপনারা হয়তো বা আগে পরে দেখেছেন। আমার বাসা থেকে যে অংশটা সবচেয়ে বেশি ভিডিও করি সেই অংশটা হচ্ছে এটা। তো আজকে সবসময় আমি বাসার বারান্দা থেকে ভিডিও করি, আর আজকে আমি একদম নিচে আছি বাসার পেছনের, এই অংশটা হচ্ছে আমার বাসার দক্ষিণের অংশ। তো আমি বুঝতেই পারছেন যে কী পরিমাণ আলো এবং বাতাস আমার বাসাতে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এইরকম একটা পরিবেশ আসলে আমার অনেক চাওয়া ছিল, আল্লাহ আমার স্বপ্ন পূরণ করেছে। আর এই হচ্ছে প্রতিদিনের রুটিন। আসলে যেহেতু সবজিগুলি টাটকা এখানে প্রতিদিন সকালবেলা পাওয়া যায়, যখনই আমি বের হই তখনই দেখা গেছে কিছু সবজি আমি প্রতিদিন নিয়ে যাই। কারণ হচ্ছে কি, এখানে হচ্ছে একদম চাষিরা নিজেদের ক্ষেতের সবজিগুলি নিয়ে বসে, যখন যতটুকু প্রয়োজন হাতের কাছে যেহেতু পাওয়া যায়। আর এটা আমার একদমই বাসার রাস্তার জাস্ট অপোজিট পাশেই সবজি সব ধরনের বাজারই পাওয়া যায়। আর এই বিল্ডিংটা আসলে অনেক বড়, জাস্ট এক একটা ফ্লোরে 12টা করে ফ্ল্যাট আছে। আর আমার ফ্ল্যাটটা কিন্তু একদম পশ্চিম আর দক্ষিণ কর্নারে। আর আমি তালা মেরে গিয়েছিলাম, তার কারণ আমার কর্তা ঘুমাচ্ছে, আমার ফ্যামিলিতে আর কোনো সদস্য নেই। আসার পরে বেশ কিছু সময় আমি পেজে কাজ করেছি, বেশ কিছু সময় আমি বসেছিলাম। আসলে রোজার দিন অত রান্নাবান্নার তাড়া নেই, একটু দেরিতে করলেও চলে। এরপরে চলে আসছি আমি আসলে রান্না করে, হেল্পিং হ্যান্ড কাজ করে চলে গেছে আর অনেক সকালবেলায়। তো আমি রান্নাবান্না শেষ করে গোসল করে জোহরের নামাজটা পড়ি প্রতিদিন। এই হচ্ছে আমার রুটিন। তো এখানে আমি একটা টিপস শেয়ার করি আপনাদের সাথে। সরিষা দিয়ে ইলিশ রান্না করব। সরিষা যদি আপনারা তিতামুক্ত করতে চান তাহলে কিন্তু সরিষা বাটার সময় আপনারা লবণ আর কাঁচামরিচ ব্যবহার করবেন। লবণ আর কাঁচামরিচ দিয়ে যদি সরিষাটা বাটেন, বাটাটাও সুন্দর হবে, আর সরিষার কিন্তু তিতাটাও থাকবে না। আর যাদের এই বয়সী মেয়ে আছে সবার কাছে আমার অনুরোধ থাকবে, এই বয়সী হোক তার চাইতে ছোট হোক বড় হোক, কেউ মেয়েদেরকে এখন একা ছাড়বেন না। জানেন তো বর্তমান সিচুয়েশন কি, একটা দুর্ঘটনা ঘটতে কিন্তু সময় লাগবে না। একটু সচেতন থাকেন, বাকিটা আল্লাহ ভরসা। না।